হারপিক গরুর হাটের খবর। রাজধানীতে কোরবানির পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। হাটে ভিড় থাকলেও এখনো খুব একটা দেখা মেলেনি ক্রেতার। খামারিরা বলছেন গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে, সেই তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। তবে শেষ মুহূর্তে দাম পাবেন বলে আশাবাদী তারা। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। আর মাত্র কয়েকদিন বাকি, এরপর ধর্মপ্রাণ মানুষরা পালন করবেন পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতায় গাবতলী আর সারুলিয়ার 2টি স্থায়ী সহ মোট 22টি পশুর হাট বসেছে। বাজারের অবস্থা গারাক নাই, গরুর দাম কেনা আমার অনেক টাকা, গরুর দাম কম কয় এখন। একটু বাজার খারাপ, আগে খারাপ। জমে উঠেছে রাজধানীর মেরুল, বাড্ডা, কাঁচাবাজার কুরবানির পশুর হাট। দেখা গেছে উপচে পড়া ভিড়। তবে সব মানুষই ক্রেতা নয়। কেউ কেউ হাটে এসেছেন উৎসুক জনতা হিসেবে, আবার ঈদের আগে কিনবেন বলে অনেকে এসেছেন দামের ধারণা নিতে। আজকে তো দেখতে আসলাম, কালকে আর কি যদি আল্লাহ বাঁচা রাখে কালকে নিব। আজকে শুধু দেখতে আসছি, ঈদের একদিন আগে বা আগামী কালকে আর কি কিনবো ইনশাআল্লাহ। ব্যাপারীরা বলছেন এখন পর্যন্ত তেমন ক্রেতা আসেননি। 2-1 এলেও গরু দেখে চলে যান, আবার কেউ বা কিনছেন। তবুও তারা আশাবাদী ঈদের আগে ভালো কেনাবেচা হবে। 14টা গরু নিয়ে আসছি, বিক্রি হয়নি, আশা করি ক্রেতা পাবো। ক্রেতা আছে। গরু আনছি 16টা, তার মধ্যে 2টা গরু বিক্রি করেছি। আমার কাছে মনে হচ্ছে কোনো হতাশা খাচ্ছি না, কারণ আছে এখানে পাশে 2টা হাট নেই। আল্লাহর রহমতে মানে গরু বিক্রি হতে পারে। যেভাবে আমাদের একটা পশু পালন করতে যেভাবে খরচ, সব কিছু মিলে আমরা সেভাবে কিন্তু দামটা পাচ্ছি না। অন্যদিকে মেরুল, বাড্ডা, কাঁচাবাজার কোরবানির পশুর হাটের ইজারাদার বলছেন লাভের আশায় নয়, আফতাবনগরের বিশাল হাট না থাকায় এই এলাকার মানুষের কথা চিন্তা করে এই হাট নেওয়া হয়েছে। আসলে আমরা এই জায়গা থেকে যেটা হাটটা, এটা আফতাবনগর হাটের 50 গুণের 1 ভাগের 1 ভাগ। এটা দিয়ে কোনো ব্যবসায়িক সফলতা তো হবেই না, বরঞ্চ আরও মানুষরা আমরা যতটুকু সহযোগিতা করতে পারি এই আশা আমরা এই জায়গায় আসছি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।